হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইয়াহিয়া। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমার কাছে অনেক বিশেষ, কারণ আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কাতারের এমন একটি জায়গা যেটাকে অনেকেই কাতারের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক স্থান বলে মনে করেন। জায়গাটির নাম ইনল্যান্ড সি, আরবিতে খুর আল আদিদ। এটি এমন একটি বিরল জায়গা যেখানে বিশাল মরুভূমির বালিয়াড়ি এসে সরাসরি সমুদ্রের সঙ্গে মিলেছে। পৃথিবীতে এমন দৃশ্য খুব কম দেখা যায়, তাই না? যদি আপনি কাতারে থাকেন এবং এখনও এই জায়গায় না এসে থাকেন, তাহলে আমার মতে আপনার ট্রাভেল লিস্টে এটি অবশ্যই থাকা উচিত। আজকের ভিডিওতে আমি শুধু ঘুরতে আসিনি, পুরো যাত্রাটা, রাস্তার অভিজ্ঞতা, ক্যাম্পিং, রান্না, রাতের পরিবেশ, সমুদ্রের ধারে কাটানো সুন্দর মুহূর্ত আর পরের দিনের সূর্য উদয় সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার ভিডিও। মিলে প্রস্তুতি নিতে শুরু করলাম, কারণ আজকের রাতটা আমরা শহর নয়, মরুভূমি আর সমুদ্রের মাঝখানে কাটাবো। গাড়িতে একে একে তুলে নিলাম তাঁবু, রান্নার জিনিসপত্র, গ্যাস, খাবার, চেয়ার, পানীয়, বরফ, আলো আর রাত কাটানোর জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম। আচ্ছা, আরেকটা কথা, আজকে আমরা যাচ্ছি আমি, মাহমুদ ভাই, সাইফুল ভাই, সঞ্জয় ভাই, আমাদের বসের পরিবার সহ অন্যান্য আরো কিছু মানুষ। মরুভূমিতে গেলে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয়, যা যা দরকার সবকিছু আগে থেকেই নিয়ে যেতে হবে, কারণ মরুভূমিতে কোনো দোকান, রেস্তোরাঁ কিংবা পেট্রোল পাম্প নেই। আজকের ট্রিপে আমরা মোট 3টা গাড়ি নিয়ে বের হয়েছি। একটা টয়োটা ল্যান্ড ক্রুজার, একটা লেক্সাস আর অন্যটা হচ্ছে টয়োটা উরবান ক্রুজার। মরুভূমির জন্য শক্তিশালী ফরওয়ার্ড গাড়ি খুব গুরুত্বপূর্ণ। সাধারণত ছোট গাড়িগুলা বা নিচু গাড়িগুলা দিয়ে এগুলাতে যাওয়া নিরাপদ নয়, কারণ নরম বালিতে খুব সহজে গাড়ি আটকে যেতে পারে। আমরা যখন শহর ছেড়ে সামনে এগেছিলাম, তখন ধীরে ধীরে চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। উঁচু উঁচু বিল্ডিং এর জায়গা দেখা দিল, খোলা আকাশ, দীর্ঘ রাস্তা আর দূরে দূরে বালিয়াড়ি। পথে আমরা একটু বিরতি নিয়ে কিছু খাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম, কারণ সামনে আর কোনো দোকানপাট নেই সেটা আমরা জানি। এজন্য আমরা আগ থেকেই ওই জায়গায় যাওয়ার পর কিছু খাওয়ার জন্য অবশ্যই কিনে নিলাম, আর ওই জায়গায় গিয়ে তো অবশ্যই আমরা রান্না করে রাতের খাবার খাবো। আর যদি কখনো আপনারা ইনল্যান্ড সিতে আসেন বা ইনল্যান্ড সিতে যান, তাহলে আপনারা অবশ্যই গাড়ির ট্যাঙ্ক পুরোপুরি ভরে নেবেন। এরপর কিন্তু আর কোনো ফুয়েল স্টেশন নাই। এই অকুদ হচ্ছে লাস্ট ফুয়েল স্টেশন, এরপর আর কোনো ফুয়েল স্টেশন নাই। তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যদি ওই জায়গায় যাইতে হয়, কেননা এই অকুদ থেকে আরও প্রায় এক থেকে 1.5 ঘন্টা আপনারা ড্রাইভ করে ওই জায়গায় যাইতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন কতটা ফুয়েল লাগতে পারে। যাই হোক, কথা বলতে বলতে মরুভূমির আঁকাবাঁকা এইসব অ্যাডভেঞ্চার দেখতে দেখতে অবশেষে আমরা সিলেন এলাকা থেকে বের হয়ে যাচ্ছি। এখান থেকে শুরু হবে আসল অফরোড অ্যাডভেঞ্চার। আরেকটা কথা, আমাদের সঞ্জয় ভাইয়ের বাড়ি কিন্তু নেপালে। সো সঞ্জয় ভাই নেপালে যদিও কোনোদিন গাড়ি চালায় না, কিন্তু পাহাড়ের মতো ফিল নিয়ে এই জায়গায় গাড়ি চালায় যতটুকু আমার মনে হয়। মরুভূমিতে ঢুকার আগে আমরা গাড়ির টায়ারের বাতাস কমিয়ে নিলাম, কেননা যদি টায়ারের বাতাসটা না কমান তাহলে কিন্তু গাড়ি অনেক বেশি জাম্প করবে। সো টায়ারের বাতাস নিলে গাড়িটা শক্তি পাবে, সামনের দিকে এগিয়ে যাবে। সাধারণত 15 থেকে 18 PS পর্যন্ত টায়ার চাপ কমানো হয়। এতে নর্মাল বালুর উপর গাড়ির গ্রিপ বাড়ে এবং আটকানোর ঝুঁকি কমে যায়। সো আপনারা এরকম 15 থেকে 18 তাদেরকে বললে তারা দিয়ে দিবে। আমরা অবশ্য মনে 15 দিয়েছিলাম। এরকম যারা প্রথমবার আসবেন তারা নিজেরা না করে এখানে টায়ার সার্ভিস থেকে করে নিতে পারেন। ফার্স্ট রিয়াল নেবে, 4টা চাকা আপনাকে একদম সুন্দর করে দিয়ে দিবে, যাতে আপনি ওই জায়গায় গিয়ে বিপদে না পড়েন। এবার শুরু হলো আসল মজা। চারিদিকে শুধু বিশাল বিশাল বারুল পাহাড়, কোথাও উঁচু কোথাও নিচু। কখনো মনে হচ্ছিল আমরা পাহাড়ে উঠছি, আবার কখনো মুহূর্তে মনে হচ্ছে আমরা নিচে নামতেছি। মরুভূমির এই রাস্তার সৌন্দর্য ক্যামেরায় যতটা দেখানো যাচ্ছে, অন্যদিকে এখন রাত হয়ে গেছে, প্রায় 12টার উপর হয়ে গেছে। বাস্তবে তার চাইতে আমার মনে হয় বেশি সুন্দর। অবশ্যই সেটা আপনাদেরকে সকালে দেখাইতে পারবো। এখানে যদি ড্রোন শট করা যাইতো তাহলে একদম তামিল মুভির মতো আপনাদেরকে দেখাইতে পারতাম, অবিশ্বাস্য লাগতো। কিন্তু কাতারের ড্রোন উড়ানোটা সম্পূর্ণ নিষেধ। সোনালী বাড়িয়ারির মাঝখান দিয়ে ছোট ছোট গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, দেখলে মনে হচ্ছে কোনো সিনেমার দৃশ্য। তবে সকালে দেখলে অবশ্যই বোঝা যাবে এটা সিনেমা না কি বাস্তব।
অনেকটা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, সামনে বিশাল সমুদ্র, যেটা এখন রাইতে আপনাদেরকে দেখাইতে পারতেছি না। বিশাল সমুদ্র, এক পাশে হচ্ছে কাতারের শেষ বর্ডার, অন্য পাশে হচ্ছে সৌদি আরব। এটা সকাল হইলে হয়তো দেখাইতে পারবো। পেছনে অসীম মরুভূমি, কারণ এই জায়গাটা এত বিশেষ বলা হয়। অবশেষে আমরা পৌঁছে গেলাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তাঁবু লাগানো। সবাই মিলে খুব দ্রুত ক্যাম্প সেট আপ করলাম, কেননা আমাদের সাথে পরিবার আছে, বসের পরিবার আছে। এরপর চেয়ার সাজিয়ে বসে চারপাশ সৌন্দর্য উপভোগ করলাম। আলো শেষ হয়ে সকালের আলোর দিকে আস্তে আস্তে এগোচ্ছে, ওইদিকে চাঁদ মামা ঠিক মাথার উপরে। সমুদ্রের বাতাস আর নীরবতা দুটোই একসঙ্গে অনুভব করলাম। সত্যি অন্যরকম, সত্যি অন্যরকম। মনে হচ্ছে যে পুরো সপ্তাহের যে একটা কাজের চাপ ছিল সেটা এক মুহূর্তের জন্য এই জায়গায় শেষ হয়ে গেছে। এই যে বাতাসটা, সাগরের বা সমুদ্রের বাতাসটা, মানে পুরো আপনার মাইন্ডটা ফ্রেশ করে দিতেছে, এমনটা ফিল হইতেছে আমাদের। এরপর আমরা বসে আছি, চা খাইতেছি। অন্যদিকে বাবুর, আমাদের যে বাইয়া সাথে আছেন, উনি রান্না বা রাতের খাবার প্রস্তুত করে শুরু করে দিলেন। আমরা আজকে ক্যাপসা খাবো। ওই জায়গায় খোলা আকাশের নিচে নিজের রান্না করার আনন্দটাই হচ্ছে আলাদা। রান্না শেষ হওয়ার অপেক্ষা সবাই গল্প করছি, হাসছি। এই মুহূর্তগুলো ভ্রমণকে আরো সুন্দর করে দিলে। মানে এক কথা, কাতারে এত সুন্দর একটা জায়গা বা কাতারে এমন একটা ভ্রমণ অবিশ্বাস্য। মানে কল্পনা করতে পারি না এই জায়গায় আসার আগ পর্যন্ত যে এত সুন্দর একটা প্লেসে আসবো। যদিও এটাতে কোনো প্রাকৃতিক নাই, কিন্তু পুরোটা হচ্ছে মরুভূমি আর পুরোটা হচ্ছে বালু দিয়ে ঢাকা। যাই হোক, রাতের খাবার শেষে আমরা সমুদ্রের ধারে বসে দেখেন প্রজেক্টর মুভি দেখতেছি। এই প্রজেক্টরটা আমাদের বস নিয়ে আসছেন। চারিদিকে কোনো শহরের শব্দ নেই, কোনো ঢেউ, শুধু হালকা ঢেউয়ের শব্দ, মাঝে মাঝে বাতাসের শব্দ আসছে। উপরে চাঁদ মামা দাঁড়িয়ে আছেন, কোনো তারা নাই। এমন পরিবেশ সত্যি মানে বোঝানোটা অনেক কঠিন। মানে এটা একটা আউটস্ট্যান্ডিং পরিবেশ। থ্যাংক ইউ আবারও আমাদের বসকে এত সুন্দর একটা পরিবেশ আমাদেরকে করিয়ে দেওয়ার। মানে এই পরিবেশটা আপনাদেরকে কি বলবো সেটা বোঝানো যাচ্ছে না। কিছুক্ষণ সমুদ্রের ধারে হাঁটলাম, সমুদ্রের পানিতে গেলাম। অন্যদিকে সুমন ভাই আর দুই একজন ভাই বর্ষি বাইতেছে। রাতের অন্ধকারে ঢেউয়ের শব্দে শুনতে শুনতে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। শহরের ব্যস্ত জীবন থেকে দূরে এসে এমন কিছু মুহূর্ত মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয়। সেই শক্তিটা মনে হয় আমরা পেয়ে যাচ্ছি। কারণ পুরো সপ্তাহ কাজ করে নিজের মাথা, নিজের জীবন মানে একদম হ্যাং হয়ে যায়। তারপর যখন এরকম একটা পরিবেশে আসি তখন এটা অন্য লেভেলের হয়ে যায়। শুভ সকাল। সারা রাত না ঘুমিয়ে আপনাদেরকে শুভ সকাল জানাইতেছি। ধীরে ধীরে আলো দিগন্ত ফুটতে শুরু করলো, সূর্য ওঠা শুরু করলো। মরুভূমি আর সমুদ্রের মাঝখানে সূর্যোদয়ের দৃশ্য সত্যি জীবনে একবার হলেও দেখা উচিত। এটি আমাদের দেখা অন্যতম সুন্দর জায়গা, অন্যতম সেরা মুহূর্ত। কেননা পূর্ব আকাশের দিকে সূর্য মামা আস্তে আস্তে উঠতেছে, আর এদিকে আমরা পানির মধ্যে, সাগরের মধ্যে বসে আছি শুধু সূর্য মামা দেখার জন্য। মানে এই অভিজ্ঞতাটা, এই ভালো লাগাটা আপনাদেরকে এভাবে বোঝানোটাই ইম্পসিবল। যতটা পারছি ক্যামেরাতে দেখানোর জন্য, আর তারপরেরটা তো আর আপনারা নিজে না গেলে অবশ্য বুঝতে পারবেন না। সূর্য ওঠার পর সমুদ্রে নেমে গেলাম, গোসল করলাম। অবশ্যই এই ফুটেজটা নাই, দেখাইতে পারবো না, ক্যামেরাটা উপরে রেখে গেছিলাম, আমাদের সাথে কেউ ছিল না। পানিটা ছিল বেশ শান্ত, সকালে ঠান্ডা বাতাস আর পরিষ্কার সমুদ্র। পুরো অভিজ্ঞতাটা ছিল এক কথায় দারুণ, অসাধারণ। আপনাদেরকে বলবো যদি আপনারা এরকম যেতে চান তাহলে অবশ্যই এই জায়গায় যেতে পারেন। যদি এই শহরের ব্যস্ততা ছেড়ে আপনি একদম একা থাকতে চান, আপনি একদম একা নিজের মাইন্ড রিফ্রেশ করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো যাওয়ার জন্য। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেখানে ক্যাম্প করবেন সেখানের ময়লা আবর্জনা সবকিছু অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। প্রাকৃতিককে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। আর এটা হচ্ছে কাতারের একটা রুলস। কাতার অনেক সুন্দর জায়গা, আপনি যে জায়গায় যান না কেন কোথাও একটা ময়লা দেখবেন না। সবাই বলদিয়ার কিস বা বলদিয়া পলি যেটা আছে সেটা সঙ্গে নিয়ে যায়, সব ময়লা এক জায়গায় নিয়ে আসে। কেননা এর জন্য প্রত্যেকটা জায়গা একদম গোছালো, কোনো অপরিষ্কার জিনিস কাতারের কোনো জায়গায় আপনি পাবেন না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল করে, এটা বিশেষ গুরুত্বপূর্ণ। সবকিছু গুছিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ফেরার সময় বারবার মনে হচ্ছিল এক রাতের এই ছোট্ট ট্রিপ আমাদের অনেক স্মৃতি দিয়ে গেল। কখনো কখনো খুব বেশি দূরে যেতে হয় না, নিজের কাছের কোনো সুন্দর জায়গা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। এই দেখেন রাতে যেদিকে গেছিলাম দিনের বেলা এই দিকে আসতেছি। এখন বালুর পথটা আপনারা অবশ্যই দেখতেছেন।
অন্যদিকে সারা রাত কেউ ঘুমায় নাই, সঞ্জীবী হয়তো একটু ঘুমাইছে, কিন্তু সবার চোখে ঘুম আছে, সবাই ঘুমাইতেছে। কিন্তু রাইতে যে জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই, যেটা মিস হয়ে গেছিল, এটা দিনের বেলা আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, অন্যদিকে বসের গাড়িটা তো মানে ল্যান্ড ক্রুজার কতটা স্পিডে যাইতেছে সেটা আপনারা দেখতে পারতেছেন। মানে এই পরিবেশটা বা এই জিনিসটা সত্যি এক কথায় অসাধারণ লাগতেছে। এরকম অভিজ্ঞতা কিছু কিছু প্রয়োজন আছে। আর আমি এটা এখনো বিলিভ করতে পারছি না, কাতারের বুকে এরকম একটা অ্যাডভেঞ্চার। এই জায়গায় না গেলে হয়তো বুঝতাম না যে কাতারে এত সুন্দর একটা জায়গা আছে। মরুভূমি শুনেছি, মরুভূমিতে গিয়েছি, কিন্তু এই জায়গায় যাব কল্পনা করতে পারি নাই। শেষ মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আপনারা কাতারে থাকেন এবং এখনো আইল্যান্ড সি না দেখে থাকেন, তাহলে সুযোগ পেলে অবশ্যই একবার ঘুরে আসেন। তবে মনে রাখবেন, আপনাদের জন্য বিশেষ উপকারে আসবে। মনে রাখবেন, শুধু 4D গাড়ি নিয়ে যাবেন, মানে উঁচু গাড়ি যেগুলো আছে এই গাড়িগুলো নিয়ে যাবেন। গাড়ির ট্যাঙ্ক ফুয়েল দিয়ে ফুল করে নিয়ে যাবেন, কারণ ওই জায়গায় যাওয়ার পর আপনি কোনো ফুয়েল স্টেশন পাবেন না। মরুভূমিতে ঢোকার আগে এটা মাথায় রাখবেন, অবশ্যই টায়ারের হাওয়া কমাবেন। অবশ্যই এটা করবেন। যদি টায়ারের হাওয়া না কমান, তাহলে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। তারপরে পর্যাপ্ত পানি, খাবার, পাওয়ার ব্যাংক এবং প্রয়োজনীয় সব জিনিসপত্র সঙ্গে রাখবেন, কারণ ওই জায়গায় আপনি কোনো ইলেকট্রিসিটি পাবেন না, কিচ্ছু পাবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবারও বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রাকৃতিকে পরিষ্কার রাখবেন। যে জায়গায় আপনারা টেন্ট বা তাঁবু দিয়ে রাতে থাকবেন, সেই জায়গায় যেন একটা ময়লাও না থাকে, সেটা সাথে করে নিয়ে আসবেন, ডাস্টবিনের মধ্যে ফেলে দিবেন। একটা পলিথিন নিয়ে যাবেন, যেগুলো বলদিয়ার পলি পাওয়া যায়, সেগুলো নিয়ে যাবেন, নিয়ে এটাতে রাখবেন, সকালে আসার সময় নিয়ে আসবেন। এটা হচ্ছে সবচেয়ে উপকারী। আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও প্রত্যেক সময় আসতে থাকবে। দেখা হবে পরের কোনো নতুন ভ্রমণ গল্পে, নতুন কোনো গল্প আর নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সাথে ছিলাম আমি ইয়াহিয়া আহমেদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।